হাই, আজ আমি নিয়ে চলে এসেছি দারুণ একটা হেলদি রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সবার জন্যই ভালো। তো দেরি না করে চলো রেসিপিটা দেখে নিই। তার আগে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি অনু, আমার চ্যানেল বি পজিটিভ উইথ অনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখানে দেখো আমি কাজু বাদাম নিয়েছি, আমন্ড বাদাম নিয়েছি খেজুর, আর নিয়েছি চিনি বাদাম, আর এখানে ছিল কিউই ড্রাই করা, আর এটা কি ফলটার নাম আমি ঠিক জানি না। তো এগুলো সবই কিন্তু ড্রাই, আর এখানে ছিল ব্ল্যাকবেরি আর ব্লুবেরির মিক্স। তো এগুলো ড্রাই করা হলেও এগুলো কিন্তু খুব মিষ্টি। আমি আগে খেয়ে দেখে নিয়েছি, কোনোটাই টক নেই, টক ফল কিন্তু এখানে দেওয়া যাবে না। আর এখানে কোনো পরিমাণ যে এটা এত পরিমাণ দিতে হবে সেরকম কোনো নিয়ম নেই, আপনি যেটা যত খুশি দিতে পারেন, মানে কাজু, আমন্ড, চিনেবাদাম যেটা যত খুশি দিতে পারেন, খেতে টেস্টি হলেই হলো। তারপর দেখো এখানে আমি কাজু বাদাম, আমন্ড বাদাম আর চিনেবাদামটা একসাথে ভেজে নিচ্ছি। আর বাকি যে ড্রাই ফ্রুটসগুলো আছে, মানে কিউই বেরিগুলো, আর হচ্ছে যে ওই হলুদ ফলটা, আমি ওটার যে নাম জানি না, ওগুলো কিন্তু আমি ড্রাই রোস্ট করব না, ওগুলো এমনি পেস্ট করে নেবো। আর এগুলো আমি ড্রাই রোস্ট করে নিলাম। তো দেখো এগুলো আমার কিন্তু ড্রাই রোস্ট হয়ে গেছে। এরপর এগুলো আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। অবশ্যই কিন্তু এগুলো ঠান্ডা হলে তারপরেই কিন্তু পেস্ট করবেন বা গুঁড়ো করবেন, না হলে কিন্তু এটা নিচে লেগে যাওয়ার চান্স থাকে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। এটা মানে হালকা গরম ছিল সেই টাইমে আমি করেছি, যার কারণে নিচে কিন্তু একটু লেগে গিয়েছিল, বসে গিয়েছিল। আপনারা কিন্তু সেই ভুলটা করবেন না, পুরোপুরি ঠান্ডা করে তারপরেই কিন্তু গ্রাইন্ডারে দেবেন। তো এখানে দেখো আমার কিন্তু পেস্টটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কেমন একটু লাগা লেগে গেছে। তো এটা কিন্তু এই চিনি বাদামটার জন্যই হয়েছে, আর যেহেতু আমি হালকা গরম দিয়ে দিয়েছিলাম সেই জন্য হবে হয়তো। আর এখানে দেখো আমি বাকি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। এখানে একটা কথা তোমাদের বলে রাখি, খুব বেশি পরিমাণে খেজুর বা খুব বেশি পরিমাণে এই ড্রাই ফ্রুটগুলো দেবে না, তাহলে কিন্তু এগুলো বেশি দিন স্টোর করা যাবে না। হ্যাঁ, যদি খেজুরটা খুব বেশি ড্রাই হয় তাহলে দিতে পারেন। এখানে আমি খুব অল্প পরিমাণেই বানিয়েছি, কারণ এটা আমি প্রথম বানাচ্ছি। আর যেহেতু আমার বেবি এটা খাবে কি খাবে না সেটা আমি জানি না, কতটা পছন্দ করবে কি না, সেজন্য আমি অল্প পরিমাণেই প্রথমে বানালাম। আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে, যেটা আমি বলেছি আগেই। তো এটা বাচ্চাদের জন্যই আমি তৈরি করছি। যদি এটা বড়দের জন্য তৈরি করেন বা হেয়ার ফলের জন্য তৈরি করেন, তাহলে কিন্তু এর মধ্যে ফ্ল্যাক্স সিডস অ্যাড করবেন। এছাড়াও আরও অনেক ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, আখরোট, আরে মানে বাড়িতে যা যা থাকবে আপনারা কিন্তু অ্যাড করে খেতে পারেন। তো বাচ্চারা, যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু দেখে বানাতে হবে যে বাচ্চারা কোনটা নিতে পারবে বা কতটা নিতে পারবে। তো আমি কিন্তু এটা আমার বাচ্চার জন্যই বানিয়েছি, যে কারণে সব কিছু কিন্তু খুব অল্প পরিমাণে দিয়েই বানিয়েছি। তো এইভাবে এই মিশ্রণটা নিয়ে তারপর মিক্সড করে হালকা হাতে চাপ দিলেই কিন্তু লাড্ডুগুলো বানানো যাবে। তো দেখো এখানে আমার লাড্ডু বানানো কিন্তু কমপ্লিট। আর অবশ্যই গ্রাইন্ডারে দেওয়ার আগে কিন্তু খেজুরের বীজগুলো বার করে নেবেন। আমার বার করা হয়নি, যে কারণে গ্রাইন্ডারে একটু প্রবলেমও হচ্ছিল। তো ভিডিওটা তো আমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আর এখানে দেখো আমার লাড্ডু বানানো কমপ্লিট হয়ে গেছে, আর অর্ক কিন্তু অলরেডি খেতেও শুরু করে দিয়েছে।